আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু দেগঙ্গা বিধানসভার মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের আনিসুর রহমান বিদেশ মহাশয়, তিনি এই মুহূর্তে কদমগাছি টাকি রোডে কদমগাছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, শুধু তাই নয়, তার পাশাপাশি উত্তর 24 পরগনার জেলা পরিষদের অধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবী, তার পাশাপাশি বাসা ব্লক 1 এর যে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য আসাদুজ্জামান মহাশয়ের নেতৃত্বে এই র্যালি কদমগাছি টাকি রোডে। যেহেতু আনিসুর রহমান বিদেশ মহাশয় তিনি ঘরের ছেলে, দেগঙ্গার ভূমিপুত্র, তার সমর্থনে এই র্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যেহেতু তিনি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কথা বলছেন, তিনি কথা বলছেন আনিসুর রহমান বিদেশ মহাশয়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, উজালা বাংলা নিউজের পর্দায় সরাসরি সম্প্রচার চলছে। উনি এই যে র্যালিতে উনি মূলত দেখানোর চেষ্টা করছেন, এই যে র্যালি চলছে, র্যালিতে মূলত তিনি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কথা বলছেন, দোকানে দোকানে গিয়ে কথা বলছেন। যেহেতু দেগঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আনিসুর রহমান বিদেশ মহাশয়, তিনি ঘরের ছেলে, তিনি দেগঙ্গার মূল পুত্র, সেই জন্য সাধারণ মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করছেন। নেতৃত্বে বারাসাত ব্লক 1 এর যে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, শুধু তাই নয়, আপনাদের দেখানোর চেষ্টা করব তিনি সাধারণ মানুষের সঙ্গে কিভাবে জনসংযোগ করছেন। চায়ের দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে হাতে হাত মেলাচ্ছেন, তিনি আহ্বান করছেন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ভোট দেওয়ার জন্য। শুধু তাই নয়, বাংলার অস্তিত্বের লড়াই, বাংলার রক্ষার লড়াই, সেই রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী আনিসুর রহমান বিদেশ মহাশয়, দেগঙ্গা বিধানসভার প্রার্থী, আপনাদের দেখানোর চেষ্টা করব তিনি সরাসরি চায়ের দোকানে মূলত গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। এটাও উল্লেখযোগ্য, আপনাদের দেখানোর চেষ্টা করব। শিশু বাচ্চা তাকে কোলে নিয়ে তিনি আদর করছেন। এই হলো দেগঙ্গার ভূমিপুত্র। যেহেতু তিনি দেগঙ্গার ভূমিপুত্র, দেগঙ্গার ঘরের ছেলে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ক্যামেরাম্যানকে বলবো এই দৃশ্যটা দেখানোর জন্য। যেহেতু ছোট্ট একটি শিশু, ছোট্ট একটি বাচ্চা আনিসুর রহমান বিদেশ মহাশয়ের কোলে তিনি শান্তভাবে আছেন। বাচ্চাটি শান্তভাবে আছে, যেতে চাইছে না, এটাও একটা উল্লেখযোগ্য ব্যাপার। বাচ্চাটি আনিসুর রহমান বিদেশ মহাশয়ের কোল থেকে যেতে চাইছে না। এটা ব্রেকিং নিউজ। যেহেতু দেগঙ্গার ভূমিপুত্র আনিসুর রহমান বিদেশ, আপনারা দেখছেন বাচ্চাটা যখন কোল থেকে নামিয়ে দিল, বাচ্চাটা কান্নাকাটি করছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যিনি দেগঙ্গা বিধানসভার মনোনীত প্রার্থী। শুধু তাই নয়, এই র্যালির টোটাল ব্যবস্থাপনায় কদমগাছি পঞ্চায়েতের পঞ্চায়েত সভাপতি নাজিমুল কবির মহাশয় তিনি নেতৃত্ব দিচ্ছেন। তার পাশাপাশি জেলা পরিষদের অধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবী আসাদুজ্জামান মহাশয়, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব বারাসাত ব্লক 1 এর ও তৃণমূল কংগ্রেসের যে সমর্থক, তাদের উঠছে পড়া ভিড়। আপনারা দেখছেন উজালা বাংলা নিউজের পর্দায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত আনিসুর রহমান বিদেশ মহাশয় তিনি দোকানে দোকানে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, তিনি মানুষের সঙ্গে কথা বলছেন। যেহেতু দেগঙ্গার ঘরের ছেলে, দেগঙ্গার ভূমিপুত্র, তিনি আপনাদের দেখানোর চেষ্টা করবো উজালা বাংলা নিউজের পর্দায় সরাসরি। আপনারা দেখছেন উজালা বাংলা নিউজের পর্দায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যেহেতু দেগঙ্গা 120 বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আনিসুর রহমান বিদেশ মহাশয় তিনি র্যালি করছেন কদমগাছি টাকি রোডে। নেতৃত্বে বারাসাত ব্লক 1 এর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, শুধু তাই নয়, তার পাশাপাশি কদমগাছি পঞ্চায়েতের যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে ও নেতৃত্ব থেকে শুরু করে সবার উপস্থিতিতে এই র্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উজালা বাংলা নিউজের পর্দায়। আপনারা দেখছেন যেহেতু দেগঙ্গার ঘরের ছেলে আনিসুর রহমান বিদেশ মহাশয় তিনি জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তিনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নেতৃত্বে টোটাল র্যালির নেতৃত্বে উত্তর 24 পরগনার জেলা পরিষদের অধ্যক্ষ ও বারাসাত ব্লক 1 এর কোর কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী আসাদুজ্জামান